লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুই কি চাস আমি পরিষ্কার বুঝতে পারছি। তুমি বিধবা হয়ে মাছ খাচ্ছ, এদিকে গোটা পৃথিবী জানে তুমি নিরামিষ খাচ্ছ। চলো চলো মা, চলো মা, তুমি চলো আমার সঙ্গে। শ্রীমতী, মাধুরী, মা সবাই কোথায়? শিগগির এসো। কি হয়েছে? তোমরাই তো সবাই বলো গৌরীর মতো পবিত্র মেয়ে নাকি হয় না। সমস্ত নিয়ম টিয়ম ওর মতো ভালো করে কেউ জানে না। পুজোর জোগাড় যন্ত্র ওর মতো পবিত্রভাবে সুন্দরভাবে কেউ করতে পারে না। তোমরা বলো তো? বলি তো, এই মেয়ে যা কাণ্ড কারখানা ঘটিয়েছে না তোমাদের প্রাণের বৌমা, সেটা শোনার পর ঘেন্নায় তোমরাও মুখ ফিরিয়ে নেবে। গৌরী এমন কোনো কাজ করতেই পারে না যাতে ওর থেকে ঘেন্নায় মুখ ফেরাতে হবে। এটা আমি খুব ভালো করে জানি ঠাকুরজি। তবু বলো শুনি কি হয়েছে? এই মেয়ের এই বাড়ির মঙ্গল অমঙ্গল নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই। যদি থাকতো তাহলে এই বিধবা অবস্থায় লুকিয়ে লুকিয়ে চুরি করে মাছ খাওয়ার কথা ভাবতেও পারতো না। কি মাছ চুরি? যখন এদিকে কেউ ছিল না, লুকিয়ে লুকিয়ে তখন এইদিকে বসে ও মাছ খেতে যাচ্ছিল। আর পড়বি তো পর আমার চোখেই পড়েছে। তো ঘোর অন্যায়, ঘোর পাপ, ওর তো শাস্তি হওয়া উচিত। আমাকে তোমরা ক্ষমা করে দিও গো। আমার শরীরটা না বড্ড আনচান আনচান করছিল, কোনো খাবার আমি মুখে দিতে পারছিলাম না। আর এই সময় না খেয়ে থাকলে আমার বড্ড কষ্ট হয়। এই চুপ করো তো তুমি। ধরা পড়ে গিয়ে এখন ন্যাকামো করা হচ্ছে, হ্যাঁ? নাকি কান্না কাঁদা হচ্ছে এখন। ঠাকুরজি, তুমি কেন ওর সাথে এভাবে কথা বলছো? আমি বলেছি তাই গৌরী মাছ খেয়েছে। তুমি বোধহয় ভুলে গেছো ঠাকুরজি, ওর ভেতরে এখন আর একটা প্রাণ বাড়ছে। ওর নিজের জন্য না হলেও ওর সন্তানের জন্য একটু দুধ, একটু মাছ এসব দরকার। ডাক্তারবাবু তো বারবার করে বলে গেছেন। আমরাও তো কতবার অনুরোধ করেছি। শুধুমাত্র নিয়মের কথা ভেবে গৌরী কোনোদিন এসব খাবার মুখে দেয়নি। আমি খুব ভালো করে বুঝতে পারছি কতটা বাধ্য হয়ে আজকে ওই খাবারটা খেতে গিয়েছিল। গৌরী, তুই কোনো ভুল করিসনি, কোনো অন্যায় করিসনি তুই। মানুষের ভালো থাকার চেয়ে নিয়ম কানুন আচার বিচার এগুলো বড় নয়। এইটুকু বয়সে মেয়েটা কপাল পুড়িয়েছে। সামান্য একটু আমিষ খাওয়া নিয়ে এত বাজবিচার নাইবা করলাম আমরা। বাহ, চমৎকার। এত বড় অন্যায় করার পরও তোমরা এই মেয়েকে সমর্থন করছো তো? এবার তোমরা দেখে নিও আমাদের পরিবারের কেমন ঘোর অমঙ্গল হয়। দেখে নিও। তোমার বড্ড মাছ খাওয়ার শখ হয়েছে তাই না গৌরী? তোমার আর তোমার সন্তানের জীবনের মতো মাছ খাওয়া আমি ঘুচিয়ে দেব। আজ কতদিন পর মেয়েটা নিজে থেকে খেতে গিয়েছিল, তাও তো ঠাকুরজি ওর মুখের গ্রাসটা পর্যন্ত কেড়ে নিল। ও ভালো কথা। ছোট, বলছি আমি না সন্ধেবেলাতে গৌরী আর ওর বাচ্চার নামে একটু পুজো দিতে যাব একটা মন্দিরে। মেজেও যাবে পলার বাচ্চার জন্য পুজো দিতে, আর কাকিমা তো যাবেই। আর নীলার আবার আজকে শ্বশুর বাড়ির তরফে এক জায়গায় নেমন্তন্ন আছে, ওকেও বেরোতে হবে। বলছি দেখ, আমি তো রান্নাবান্না সব করে রেখেই যাব, তুই একটু গৌরীকে যত্ন করে দেখে শুনে খাইয়ে দিস না রে। আজকে কেন, কি হলো? আসলে আজকে না অফিসে একটা প্রেজেন্টেশন জমা দেওয়ার ছিল, না গেলে খুব অসুবিধা হবে। তবে কি করা যায় বলো তো? তাই তো, কি হবে বলতো? মেয়েটাকে একা রেখে এভাবে কি করে যাব? আজকে তো ছেলেরাও কেউ বাড়িতে থাকবে না। কিছু একটা সমস্যা হলেও কাকেই বা বলবে? একাই তো দেখিস মেয়েটার উপর সারাক্ষণ বিপদ আপদ লেগেই থাকে। কিছু যদি সমস্যা হয় তখন কে সামলাবে বল? কি করা যায় বলো তো? শোন, বলছি তুই অফিসে যা, আমি দেখছি, ভেবে কিছু একটা উপায় বার করব। না না, গৌরীকে এই অবস্থায় কিছুতেই একা ছাড়া যাবে না। প্রেগন্যান্সির অ্যাডভান্স স্টেজ চলছে, কিছু একটা সমস্যা হলে তখন কে সামলাবে? ঠিক বলেছিস। একেতে ওর শরীরটা ভালো নেই, তার উপর প্রথম মা হতে চলেছে, আর দিনও তো এগিয়ে আসছে।
না না, ওকে একা রাখাটা ঠিক হবে না, বাড়িতে কারো থাকা খুব আমি বলি দরকার। কি আমি থেকে যাচ্ছি। না না না, তুই থাকলে চলবে না, একা তুই কোনো সমস্যা হলে সামলাতে পারবি না। তার চেয়ে বরং আমি থেকে যাই। ও বড় বউ, তুই আমার হয়ে পুজোটা দিয়ে দিবি। না না না, তোমরা আমার কথাটা শোনো না। তুমি কেন থাকবে? এটা সত্যি না। আরে বাবা, আমি তো বলছি আমি থাকছি, তোমরা তো চিন্তা করো না, যাও পুজো দিয়ে এসো। তার থেকে বরং তোমরা সবাই থেকে যাও, কাউকে কোথাও যেতে হবে না। ওমা, তুই কখন এলি? ছোট ঠাম্মি, তোমরা তো আমাকে বাচ্চার মতো সামলে রেখেছো গো, আমি একদম ঠিক আছি, কোথাও তো কোনো সমস্যা নেই। তোমরা পুজো দিতে যাবে বলছো, যাও না, নিশ্চিন্তে যাও। আর মেজো কাকিমণি, তুমি পলা দিদির বাচ্চার জন্য পুজো দিতে যাবে ভেবেছো, যাও, এই কাজে বেশি দেরি করতে নেই, বুঝেছো? কিন্তু ও মা, মা যাও না। আরে কিন্তু তুই একা এখানে, একা কোথায় মা? মালতী দিদি আছে, অন্যান্য কাজের লোকজনরাও তো আছে, কিচ্ছু হবে না। আর যদি খুব সমস্যা হয় আমি ফোন করে দেব। ফোন করে দেব। আসলে কি বলো তো গৌরী, তুমি তো খুব শান্ত না, সবসময় এক জায়গায় চুপটি করে বসে থাকো, তাই জন্যই তো আমাদের এত চিন্তা। মেজো কাকিমণি, বিশ্বাস করো আমি একদম শান্ত হয়ে থাকবো, ভালো মেয়ে হয়ে থাকবো। ছোট ঠাম্মি, আর দেরি করো না, যাও না, আমি বলছি তো। ঠিক আছে মা, যাচ্ছি, কিন্তু তুই আমাদের কথা দে, একদম হুটোপাটি করবি না, শান্ত হয়ে থাকবি। আমি কথা দিচ্ছি। দুগ্গা দুগ্গা। 1 মাস ধরে চেষ্টা করে এটা আনা হয়েছে শৈলমা, এটা কিন্তু ভয়ানক বিষ। এই নিন। তোমার কথায় আমি কি করে মেনে নেব এটা ভয়ানক বিষ? এর আগেও অনেকে আমাকে অনেক কথা বলেছে আর ঠকিয়েছে। নাও ধরো। আপনি তাহলে একবার নিজের চোখেই দেখে নিন। এই নিন, এই খবরের কাগজটার উপরে 1 ফোঁটা ফেলে দেখুন, তারপর দেখুন কি হয়। চমৎকার, চমৎকার। না না, এই বিষের হাত থেকে গৌরীর কোনো রেহাই নেই। আজই সুযোগ। আজ বাড়িতে শুধু গৌরী আর কাজের মেয়েটা ছাড়া কেউ থাকবে না। গৌরী, তোমার খাওয়ার বড় শখ হয়েছে তাই না? আমি তোমাকে আজ ভালোবেসে খাওয়াবো এই বিষ। তুমি এই বিষ খাবে আর বাড়িতে সবাই ফিরে এসে তোমার মরা মুখ দেখবে। মহামিলনের ফলে জন্ম নেবে অশুভ শক্তি বিনাশকারী এক শিশু। সমস্ত পাপের সংহার করে শুভ শক্তি প্রতিষ্ঠা করবে সে, কিন্তু তার প্রাণ সংশয় অনিবার্য। তাকে রক্ষা করার দায়িত্ব তোমার। মা একদিন দৈববাণী হয়েছিল যে এই সন্তানকে রক্ষা করার দায়িত্ব আমার। আমি সেই দায়িত্ব পালন করে এসেছি মা। যত ঝঞ্ঝাই আসুক, আমি আমার সন্তানের ওপর কোনো আঁচ আসতে দিইনি, এরপরেও আসতে দেব না। ওকে আমি যেভাবে আগলে রেখেছি সেভাবেই আগলে রাখবো। কিন্তু মা, এ কেমন দুর্ভোগ লেখা গো আমার সন্তানের কপালে। বাবা বেঁচে থাকতেও কেন ওকে পিতৃহীন পরিচয় নিয়ে জন্ম নিতে হবে? মা, আমার ডাক্তারবাবুর কি হয়েছে গো, যে মানুষটা আমাদের থেকে এতটা দূরে চলে গেল?
যদি ভালো চাস তো যতক্ষণ না তোর পরিবারের লোকজন ফিরছে এই গণ্ডির বাইরে পা রাখবি না। আপনি কে? আমি একজন সামান্য ভক্ত। আমি যাদের সেবা করি তাদের আদেশেই তো আমি এখানে এসেছি। এক ভয়ানক রাত আসতে চলেছে তোর জীবনে। যদি মুক্তি পেতে চাস, যদি সন্তানকে রক্ষা করতে চাস, তাহলে তোর পরিবারের লোকজন ফিরে না আসা পর্যন্ত এই রুদ্রাক্ষের গণ্ডির বাইরে তুই বেরোবি না। ভয়ঙ্কর বিপদ আসতে পারে এই গণ্ডি পার হলে, তাই শত প্রয়োজনেও এই গণ্ডি পার হবি না। বিপদ? মা, মা কিসের বিপদ আসতে চলেছে? কিসের উনি কোথায় গেলেন? উনি কি বিপদের কথা বলছিলেন? আর এই গণ্ডি আমি কেন পার হব না? না 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 না, উনি যখন বলেছেন কিছু একটা নিশ্চয়ই কারণ আছে। আমাকে এই গণ্ডি পার হওয়া চলবে না, এখানেই থাকতে হবে আমাকে। যাক, খাবারগুলো রইলো বাবা। এবারে বৌদিমণিকে বেড়ে খেতে দিতে হবে, না হলে আবার বড় বৌদি এসে রাগারাগি করবে। শোনো, বাইরে থেকে তোমায় যেন কে একটা ডাকছে। আমাকে? আমাকে আবার কে ডাকবে? তা আমি কি করে বলবো? তুমি একবার নিজে গিয়ে দেখে এসো না। এবার গৌরী, এই ভয়ঙ্কর বিষ তোমার খাবারে আমার মেশানো হয়ে গেছে। এবার তুমি আর তোমার সন্তান কেউ বাঁচবে না, কেউ বাঁচাতেও পারবে না তোমাদের। আপনি হঠাৎ চলে যাওয়াতে আমরা তো একবারে আকুল পাথারে পড়ে গিয়েছিলাম। আপনার আশীর্বাদ ছাড়া আমরা থাকবো কিভাবে বাবা? যে অসুখ ডাক্তারে সারাতে পারতো না, সেই অসুখের কথা আপনাকে বললেই আপনি একটা পুরিয়া দিয়ে দিতেন, আর তাতেই রোগ সব ভালো হয়ে যেত। বাবা, আপনার আধ্যাত্মিক জোর এতটাই। তোমার কোমরের ব্যথা এখন কেমন আছে? অনেকটাই কমেছে। রোজ দুবেলা খাওয়া দাওয়ার পর এটা খাবে 7 দিন। এখন আমায় দীর্ঘকালের জন্য পরিভ্রমণে যেতে হবে, তাই কিছুদিনের জন্য তোমরা আমাকে পাবে না। আসলে বাবা একটি গুরুত্বপূর্ণ সামগ্রী এই আশ্রমে ফেলে গিয়েছিলেন, সেটি সংগ্রহ করতেই বাবার পুনরাগমন। এক্ষুনি চলে যাবে। না বাবা, আপনি যাবেন না। আমরা এমন কি অপরাধ করেছি যে আপনার আশীর্বাদ পাবো না? শান্ত হও তোমরা, আমার জন্য দুঃখ পেও না। দেখো, আমি তো নিমিত্ত মাত্র, সবই হলেন ওই দেবাদিদেব মহাদেব। তিনি বিপদভঞ্জন। সারাক্ষণ তার চরণে মতি রাখবে, দেখবে তিনি তোমাদের সদা সর্বদা আশীর্বাদ করবে, আর আমার শুভেচ্ছাও সবসময় তোমাদের সাথে থাকবে। এখন আপনারা আসুন, বাবাকে যাত্রার জন্য প্রস্তুত হতে হবে। আসুন। এই চলুন,
দেরি হয়ে যাচ্ছে। আজ যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে শহরটা ছেড়ে বেরিয়ে যেতে হবে, মনে আছে তো? মনে আছে। বাবা, কি হয়েছে আপনার? হঠাৎ হঠাৎ শরীরটা এরকম অস্থির অস্থির করছে কেন? আমি এখন যেতে পারবো না, আমাকে এখানেই থাকতে হবে। তুমি না খেয়ে থাকলে যে বড় বৌদি বাড়ি ফিরে আমাকে বকাবকি করবে। আজ আমি কোনো অবস্থাতেই বাড়ির সবাই না ফেরা পর্যন্ত এই গণ্ডির বাইরে বেরোতে পারবো না। মন্দিরের মধ্যেই যখন আমাকে এরকম সংকেত দেওয়া হলো, তখন সেটাকে অমান্য করা উচিত হবে না। এটাই আমার শেষ সুযোগ, এটা আমি কিছুতেই নষ্ট হতে দেব না। চলো না গো বৌমণি, সে কখন থেকে তুমি কিছু না খেয়ে আছো। এই সময় না খেয়ে থাকা খারাপ। তুমি বুঝতে পারছো না মালতী দিদি, এখান থেকে কোনোভাবেই আমার যাওয়া সম্ভব নয়। সর্বনাশ হয়ে গেছে গৌরী, শৈলমা সিঁড়ি থেকে পড়ে গেছে, মাথা ফেটে একেবারে সাংঘাতিক অবস্থা। সে কি? তোমরা তোমরা শিগগির শৈলমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, দেরি করো না। আমরা তো চেষ্টা করেছি, কিন্তু শৈলমা বারবার বলছে যে গৌরীকে নিয়ে এসো। আমি ওর অনেক ক্ষতি করেছি, তাই এরকম শাস্তি পাচ্ছি। শৈলমা এ কথা বলেছে? হ্যাঁ, তুমি আর সময় নষ্ট করো না, শিগগিরই চলো। মাথা ফেটে যা রক্ত বেরোচ্ছে এইভাবে আর ওখানে রাখা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, চলো চলো। কি শৈলমা, কি হয়েছে? এ বাবা, এই না 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 না, তুমি একদম ঝুঁকো না, তুমি দাঁড়াও দাঁড়াও, এই অবস্থায় ঝুঁকো না গৌরী, আমি উঠছি, দাঁড়াও। উঠুন দেখি, উঠুন উঠুন। আমি আস্তে আস্তে। বাবা, অনেকটা কেটে গেছে। দেখি, আসুন তো, আসুন, এখানে বসবেন। বাবা রে, বসুন বসুন বসুন। দেখি, কি করে হলো শৈলমা? গৌরী, গৌরী, তুমি আমাকে ক্ষমা করে দাও গৌরী, আমার অন্যায় হয়ে গেছে। কি বলছেন কি শৈলমা? না না, শোনো, এটা সত্যি, আমি তোমাকে বলছি, এটা সত্যি যে আমি তোমাকে সহ্য করতে পারি না গৌরী। কিন্তু আমি একই পাপ করে ফেললাম, মহাপাপ। তুমি খাবার মুখে তুলতে যাচ্ছিলে, সেই সময় আমি তোমার মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়েছি, তোমাকে খেতে দিইনি। শুধু তোমাকেই নয় গৌরী, তোমার যে সন্তান পৃথিবীতে আসতে চলেছে, আমি তারও মুখের খাবার কেড়ে নিয়েছি গৌরী। ছি 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 ছি। শৈলমা, এখন ছাড়ুন এসব কথা, আগে চলুন ডাক্তারের কাছে। না না গৌরী, আমি কোথাও যাব না, ডাক্তার বদ্যি কেউ কিচ্ছু করতে পারবে না। আমি যে মহাপাপ করেছি, আমাকে পাপস্খলন করতে হবে, তবেই আমার শান্তি। আমাকে আমাকে দয়া করে সেটা করতে দাও। খাবারটা একটু নিয়ে এসো। খাবার? শৈলমা, খাবার দিয়ে কি হবে? কি করছেন আপনি? দাও। কি করছেন আপনি শৈলমা, কি করছেন? শোনো গৌরী, আজ আমি নিজে হাতে তোমাকে খাওয়াবো, তবেই আমার পাপ ঘুচবে। নাও, খাও তো গৌরী। না না শৈলমা, এসব কি করছেন? আমাকে খাওয়াচ্ছেন? এখন এসব থাক না, আপনি আগে ডাক্তারের কাছে চলুন। যাব গৌরী, তুমি যেখানে বলবে আমি সেখানেই যাব, শুধু তার আগে একটিবার আমাকে খাওয়াতে দাও। একটুখানি খাও গৌরী। দেখো গৌরী, তুমি যদি আমার হাত থেকে না খাও, তাহলে যে আমি পাপ মুক্ত হব না। অন্তত আমার মুখের দিকে তাকিয়ে আমার শান্তির জন্য একটিবার খাও গৌরী। শৈলমা, আপনি এরকম ছেলে মানুষই করবেন না, আমি পরে খেয়ে নেব, আপনি আগে চলুন ডাক্তারখানায়। না, আমি তোমার কথা শুনবো না, তোমাকে খেতেই হবে, অন্তত একবার। শৈলমা আমাকে খাওয়ানোর জন্য এরকম জোরাজুরি করছেন কেন? কি আছে খাবারে?
এই মানুষটাকে আমার বিশ্বাস নেই, তাও খেয়ে নিতাম যদি আমার পেটে ও না থাকতো। আমি বুঝতে পারছি গৌরী, কেন তুমি আমার হাত থেকে খেতে চাইছো না আমি বুঝতে পারছি। তোমার নিশ্চয়ই মনে হচ্ছে আমি এই খাবারে কিছু মিশিয়েছি, তাই না? তোমার দোষ নেই গৌরী, তুমি এরকম ভাবতেই পারো। কেনই বা মনে হবে না? আমি যে অন্যায় করেছি, যে পাপ করেছি, আর এটাও তো ঠিক যে আমার মনের মধ্যে যে পাপ বোধ, সেটা তুমি কি করে দেখবে বলো গৌরী? এটা তো শুধু আমিই জানি। থাক শৈলমা, এখন এসব কথা থাক। বেশ গৌরী, তোমার বিশ্বাস হচ্ছে না তো? এই দেখো, এই খাবার আমি নিজে তোমার সামনে বসে এখন খাবো, তাহলে তো তুমি খাবে। শৈলমা তো নিজেও খেলেন, তার মানে আমিই ভুল ভাবছিলাম। আচ্ছা শৈলমা, দিন। এটাই তো আমি চাইছিলাম গৌরী, তুমি নিজে মুখে বিষ খেতে চাইবে।